নাই সন্তানকে কবরের ভিতরে নিজের হাতে রেখে তারপরে মা জননী ফিরে আসবে। অথচ আমার নবীও চারটা সন্তান নিজের হাতে দাফন দিয়েছেন। দুনিয়ার বাবাকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন, কেননা বাবারা নিজেকে কন্ট্রোল করতে পারবে, কিন্তু দুনিয়ার কোনো মা সন্তানকে কবরে রেখে জীবিত আর ঘরে ফিরে আসতে পারবে না। কেমন মায়া আল্লাহ তাআলা মায়ের ভিতরে দিয়েছেন। বলে বাবা ঝগড়া করে সন্তানের সাথে রাগ করে ত্যায্য করে দিতে পারে, কিন্তু মা পিছনে পিছনে সন্তানকে আবার লোকমা বানাইয়া গোপনে খানাও খাওয়াইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার বাবা সন্তানকে ত্যায্য করে দিতে পারে, কিন্তু দুনিয়ার মা কখনো তার সন্তানকে তিনি ভুলতে পারে না। সন্তান যতই খারাপ হোক না কেন, যতই অপরাধী হোক না কেন, পৃথিবীর ভিতরে দুইটা দরজা এমন আছে, যদি হাজার হাজার অন্যায় করে, পাহাড় সমান অন্যায় করার পরেও যদি এই দুইটা দরজায় যাইয়া কেউ ক্ষমা চায়, এই দুইটা জায়গায় ক্ষমা পাওয়া খুবই সহজ। এক নম্বর দরজা হলো আল্লাহ তাআলার কাছে। যদি বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তাআলা বান্দার তওবায় খুশি হইয়া তার পাহাড় সম পরিমাণ গুনাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা দরজা আছে, যেই দরজায় সন্তান যদি হাজার অন্যায় করার পরে মায়ের কাছে গিয়া যদি কান্নাকাটি করে, মায়ের কাছে গিয়া যদি চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে, মাফ চায়, দুনিয়ার কোনো মাপ সন্তানের চোখের পানি দেখার পরে সন্তানকে কিন্তু সন্তানের সাথে রাগ করে থাকতে পারে না, সন্তানকে ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত দুইটা ফায়সালা হলো, যতদিন তুমি বেঁচে থাকবে আল্লাহ তাআলার ইবাদত করবে, আর দুই নম্বর যতদিন তুমি জীবিত আছো মা বাবার খেদমত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন এই মা বাবাকে আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। এই মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যায় না, মা বাবার সাথে উচ্চ আওয়াজে কথা বলা যায় না। ওই মা বাবাকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন যে মা বাবার দোয়ার কারণে বায়েজিদ বোস্তামি আজকে জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল হয়ে গিয়েছেন। যেই বায়েজিদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ সম্মানের সাথে নেবে, যেই বায়েজিদকে নিয়ে সারা দুনিয়ার মানুষ আজকে গর্ব করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই মা বাবার এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, যে মা বাবাকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই মা বাবা হলো তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। যদি মা বাবার খেদমত করে তুমি জান্নাত কামাই করতে পারো, তাহলে এই মা বাবাই তোমার জন্য জান্নাত। আর যদি মা বাবার নাফরমানি করো, মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, এই মা বাবার নারাজি তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বলতে পারেন আমার তো মা নাই বাবা নাই, মা থাকলে মায়ের মুখে লোকমা বানাইয়া খানা খাওয়াইতাম, মা থাকলে তাকে দামি দামি কাপড় চোপড় পরাইতে পারতাম, মা থাকলে অনেক খেদমত করতে পারতাম। শুধু তাই নয়, বলে মা বাবার চেহারার দিকে যদি সন্তান তাকায়, বলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা সন্তানের আমল নামায় লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মা বাবা যার কবরে, কবি ইকবালের মতো যার হৃদয়টা ভেঙে যায়, কবি ইকবাল মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কান্দে আর চোখের পানি ছেড়ে বলে, ও মা, সারাটা জীবন তুমি আমাকে খাওয়াইলা, সারাটা জীবন তুমি আমার খেদমত করলা, কিন্তু আজকে আমি কামাই করতে পারি, আজকে আমি তোমাকে খাওয়ানোর উপযুক্ত হয়েছি, কিন্তু আজকে তুমি চলে গেলা। আজকে তোমাকে আমি খানা খাওয়াবার মতো উপযুক্ত হয়েছি, কিন্তু মা বড় দুঃখের বিষয়, আজকে তুমি জীবিত নাই। ও মা, সারাটা জীবন তুমি আমাকে দিয়েই গেলা, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না।
এজন্য মা বাবা যখন বৃদ্ধ হবে, মা বাবার তখন সমস্ত দায় দায়িত্ব সন্তানকে বুঝে নিতে হবে। মা বাবার খাবারের প্রয়োজন হলে সন্তান তাকে খানা খাওয়াবে, মা বাবার চিকিৎসার প্রয়োজন হলে সন্তান তাকে চিকিৎসা করাবে, মা বাবার পোশাকের ব্যবস্থা করতে হবে, মা বাবার আরাম আয়েশের ব্যবস্থা করতে হবে। কেননা ওই মা বাবা তোমার জন্য, তুমি যখন ছোট ছিলে, যখন তোমার শক্তি ছিল না, তোমার প্রস্রাব পায়খানা এই তোমার মা বাবা পরিষ্কার করেছে। যখন তোমার পকেটে টাকা ছিল না, তখন বাবার পকেটের টাকা তোমার জন্য খরচ করেছে। যখন তোমার গায়ের শক্তি ছিল না, তখন তোমার মা বাবার যৌবনকালের শক্তিগুলো তোমার পিছনে খরচ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে অনেক সন্তানকে শোনা যায় মা বাবার কথা শুনতে পারে না, মা বাবার সাথে ঝগড়া করে, মা বাবাকে গালি দেয়। অনেক সন্তানকে শোনা যায় মা বাবার নামে নালিশ করে, অনেক মা বাবাকে শোনা যায় সন্তানের বিরুদ্ধে নালিশ করে। কারণ মা বাবার সাথে সন্তানের মিল নাই, যার কারণেই দেখা যায় সরকারিভাবে বেসরকারিভাবে আজকে দেশের বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রমের ব্যবস্থা হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় দুনিয়াদার সন্তান হয়তো দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে, কিন্তু মা বাবার খেদমত শিখে নাই, যার কারণে মা বাবাকে তারা নিজেদের বোঝা মনে করে, যার কারণে ওই কপাল পোড়াগুলো মা বাবার খেদমত করতে চায় না। তারা এই মা বাবাগুলোকে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, সেখানে অন্যের ছেলে মেয়েরা তাদেরকে ছোট মানুষের মতো লালন পালন করে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম এক সন্তান, আজ থেকে অনেক দিন আগের কথা, মা বাবাকে রেখে তিনি একটা বিবাহ করেছেন। বিবাহ করার পরে তিনি শ্বশুরালয়ে চলে গেছেন, তিনি ঘর জামাই থাকা শুরু করেছেন, মা বাবার খোঁজ খবর নেয় না। এদিকে দীর্ঘ 7 বছর হয়ে গেল, সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না। এদিকে মা বাবা বুড়া মানুষ, তারা হাঁটতেও পারে না, চলতেও পারে না, অচল অবস্থায় পড়ে আছে। 7 বছর পরে আল্লাহ তাআলার গজব এমন ভাবে ধরেছে, শ্বশুরালয়ে গিয়ে তার এমন একটা অসুখ হয়েছে, যেই রোগের কারণে ডাক্তার তার যে পুরুষাঙ্গ সেটা কেটে ফেলে দিয়েছে, তার যৌন রোগ হয়েছিল। এমন রোগের কারণে তার যুবক বয়সী তার পুরুষাঙ্গ হারিয়ে ফেলল, যার কারণে যুবক বয়সে যেহেতু তার যৌবন শেষ হয়ে গেছে, এখন তার স্ত্রীও তার সাথে থাকে না, স্ত্রীও তাকে ছেড়ে চলে গেল। এবারে শ্বশুর বাড়ির লোকজনও তাকে অপমান করে তাকে রাস্তায় ছুঁড়ে নিক্ষেপ করলো। এবার ওই সন্তান চিন্তা করলো, আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে ত্যাগ করতে পারে, আমার স্ত্রী আমাকে ছাড়তে পারে, আমার এই রোগের কথা যদি আমার মা জানতো, আমার মা কোনোদিন আমাকে তার বাড়ি থেকে তাড়াইয়া দিত না। আজকে আমার স্ত্রী হয়ে আমাকে তাড়াইয়া দিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি তারা আমাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি যদি এর চাইতে বেশি অসুস্থ হইতাম, আমার বিশ্বাস আমার মা বাবা কোনোদিন আমাকে এরকম ফালাইয়া দিতে পারতো না। মনের কষ্ট নিয়ে অনেক কষ্ট করে পথ চলতে চলতে এবার মা বাবার খোঁজে রওনা হয়ে গেছে। 7 বছরের ভিতরে কোনো খোঁজ খবর নেয় নাই। 7 বছর পরে যখন তাদের সেই পূর্বের বাড়িতে এসে উপস্থিত হয়, এসে দেখে সেখানে কোনো বাড়ি নাই, সেখানে একটা আঙ্গুরের বাগান, সেখানে একটা রাখাল কাজ করতেছে। বলতেছে, ভাই এই জায়গায় অমুকের একটা বাড়ি ছিল নাকি? বলতেছে, হাত, কিন্তু তারা তো এখানে আর থাকে না, তারা অনেক আগেই এই বাড়িটা বিক্রি করে তারা চলে গেছে। আর এই বাড়ির যে মানুষটা ছিল, পুরুষ লোকটা, সেও গত বছর মারা গেছে। বলতেছে, তবে মহিলাটা এখনো জীবিত আছে। এমন একটা কঠিন অসুখ হয়েছিল যে চিকিৎসা করাবার জন্য তাদের ভিটে মাটি সব কিছু বিক্রি করতে হয়েছিল। এখন তাদের নিজস্ব কোনো বাড়ি নাই, মানুষের বাড়ির ঝুপড়ির ভিতরে থাকে, আর সারাদিন ওই মহিলাটা এদিক সেদিক ভিক্ষা করে বেড়ায়। ওই মহিলাটার সন্তান ছিল একটা, ওই সন্তান এতই কুলাঙ্গার, এই বুড়া বয়সে মা বাবার খোঁজ খবর নেয় নাই। আমি যদি ওই সন্তানকে পাইতাম, তাহলে আমার এই ছুরি দিয়ে আমি ওই সন্তানের একটা হাত অথবা পাও কেটে দিতাম।
এখন ওই লোকটা চিন্তা করতেছে, ওই সন্তান চিন্তা করতেছে, দেখ কি আফসোস, আমার সামনেই আমার লোকটা বদনাম করতেছে, আমার নিন্দা করতেছে। বলতেছে ওই মহিলাটা অমুক বাড়িতে সারাদিন এদিক সেদিক ভিক্ষা করে বেড়ায়, সন্ধ্যা হলে ওই বাড়ির ঝুপড়ির ভিতরে আশ্রয় নেয়, আপনি ওখানে গেলে হয়তো তাকে পাবেন। সন্তান এবার সন্ধ্যার সময় ওই বাড়ির ঝুপড়ির কাছে গিয়া শুনতে পায় ওই মা জননী বুড়া হয়ে গেছে, এখন চোখেও দেখে না, চোখের দৃষ্টি শক্তিও নাই, অন্ধ মানুষ। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ বুড়া বয়সে আপনি আমাকে বিধবা বানাইলেন, আমার একটা সন্তান ছিল 7 বছর আগে, সেটাকেও আমার কাছ থেকে কেড়ে নিলেন, আমার বাড়ি ঘর ছিল সেটাও আপনি আমার কাছ থেকে কেড়ে নিলেন, আমার চোখের শক্তি সেটাও আপনি আমার কাছ থেকে কেড়ে নিলেন, আমার স্বামী গত বছর মারা গেছে, আমার স্বামীকে তো এলাকার মানুষজন ধরে সবাই তাকে জানাজা পড়াইয়া দাফন দিয়েছে, কিন্তু আমি তো মহিলা মানুষ, আমার তো স্বামীও নাই, আমার তো একটা সন্তানও নাই, আমাকে পরপুরুষেরা ধরে আমাকে কবরে নামাবে। আয় আল্লাহ, এটা আমি চাই না, আপনার কাছে দোয়া করি আমার ওই সন্তানটাকে আমার কাছে ফিরাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান এই কথা শোনার পরে 2 চোখের পানি ধরে রাখতে পারে নাই, সন্তান সাথে সাথে ডাক দিয়ে বলে, মা তোমার সন্তানকে আল্লাহ তাআলা তোমার দরবারে ফিরাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, সন্তান হইয়া মা বাবাকে ভুলতে পারে, কিন্তু দুনিয়ার কোনো মা বাবা সন্তানকে কোনোদিন ভুলতে পারে না। যত কষ্ট দেখ না কেন, মা জননীর এমন মায়া, ওই মা কিন্তু কোনোদিন সন্তানকে ভুলতে পারে না। মা জননী কোনোদিন সন্তানের জন্য বদদোয়া করতে পারে না। কেমন সেই মায়ের মায়া! বলে সন্তান যদি বিদেশের বাড়ি লেখাপড়া করার জন্য যায়, বাড়িতে যদি মেহমান আসে, ভালো খানা তৈরি হলে সবাইরে খাওয়ায়, কিন্তু নিজে ভালো খানা মুখে নিতে চায় না। ছোটবেলায় যখন আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া হয়, যখন 2012 সালে আমি চরমোনাই মাদ্রাসায় গেলাম, আমাকে সুন্দরভাবে রওনা করাইয়া পিছন দিকে তাকাইয়া দেখি মা জননী বাড়ির শেষ সীমানায় দাঁড়াইয়া 2 ফোঁটা চোখের পানি সারে, আবার গায়ের ওড়না দিয়ে চোখের পানি মুছে। যতদূর আমাকে দেখা যায় ততদূর পর্যন্ত ওই মা আমার দিকে চায়া থাকে। শুধু তাই নয়, যখন মাদ্রাসায় যাইতাম, বাবা টাকা দিত, ভাড়া টাকা দিত, খরচ দিত, বেতনাদি সব দিয়া দিত, কিন্তু এরপরও দেখতাম মা লুকাইয়া লুকাইয়া কিছু হাতের মুঠে কিছু টাকা আমাকে দিয়া দিত, যে বাবা বিদেশের বাড়ি কি খাও না খাও, এই টাকা দিয়া তুমি মজা কিনে খাইও। এরকম ভাবে মা জননী সন্তানের জন্য চিন্তা করে বাজারের খরচ থেকে নিজের কাছে টাকা জমাইয়া এরপরে সন্তানকে লুকাইয়া লুকাইয়া দেয়। বাড়িতে ভালো খানা তৈরি হলে মা জননী ভালো খানা মুখে নেয় না। এখনো জিজ্ঞাসা করি, যদি ভালো খানা হয়, যে মা তুমি কেন খাও না? বলে আমার ছোট ছেলেটা ওই চরমোনাই মাদ্রাসায় পড়তেছে, ও আসুক, তারপরে সবাই মিলে একটা ভালো খানার আয়োজন করব। মা কোনোদিন সন্তানকে রেখে একা একা ভালো জিনিস খাইতে পারে না। মা জননী সন্তানের দুঃখ কষ্ট কোনোদিন সহ্য করতে পারে না। আজকে যারা ওই মাকে হারিয়েছো, আজকে যারা ওই